হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন। আজকে রাহু কেতু নিয়ে আপনাদের সাথে একটা টেকনিক শেয়ার করতে চাই। যে রাহু কেতু যেখানে বসে থাকে যে সেখানেই আপনাকে রেজাল্ট দেবে তার কোনো মানে নেই। কিছু পার্টিকুলার জায়গা থাকে আপনার জন্মছকে, বার্থ চার্টে, যে রাহু কেতুর প্লেসমেন্টের উপর বেসড করে সেইখানে তার রেজাল্টটা বেশি আসে, ঠিক আছে? এবং সেটা কখন ভালো এবং কখন খারাপ সেটা আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করব। তো ভিডিওটা পুরোটা দেখুন, তার কারণ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ভিডিও। লোকে বলে রাহু কেতু যেখানে থাকে প্রবলেম সেখানে হয়, সেই অ্যাক্সিসে হয়। ধরুন 4th হাউসে রাহু কেতু 4th 10th অ্যাক্সিসে যদি থাকে তাহলে ক্যারিয়ার লাইফ অ্যান্ড নিজের কমফর্ট, হ্যাপিনেস, হোম এনভায়রনমেন্ট উইথ দ্য মাদার প্রবলেম হয়। বাট ইটস নট দ্যাট ট্রু। এটা উল্টোটা হয় অনেক সময়। ওকে, তার কারণ হচ্ছে রাহু কেতু কাজ করে শুধু অ্যাক্সিসে নয়, অ্যাক্সিসের বাইরে অন্যভাবেও কাজ করে। তো আজকে যে টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে নাড়ি টেকনিক। ওকে, ভেদিক অ্যাস্ট্রোলজিতেও আছে, বাট এটা নাড়িতে বেশি ইউজ করা হয়, কারণ প্ল্যানেট টু প্ল্যানেট রিলেশনশিপ অ্যাকচুয়ালি নাড়ি থেকেই আসে। ওকে, তো দেখুন, আমরা প্রত্যেকে বার্থ চার্টে রাহু কেতু একটা অ্যাক্সিস নিয়ে জন্মায়। অ্যাক্সিস মানে হচ্ছে, ধরুন যদি কারোর 5th হাউসে রাহু থাকে তো 11th হাউসে কেতু থাকবে, বা 5th হাউসে কেতু তো 11th হাউস রাহু, 1st হাউসে কেতু তো 7th হাউস রাহু, অ্যান্ড ভাইসি ভার্সা। তো একে অপরের অপোজিটে থাকে, বিকজ দে আর দ্য সেম এন্টিটি। কিন্তু কেতু আপনার বার্থ চার্টে যেখানে বসে থাকে, কেতু তার থেকে 12th হাউসে তার নেগেটিভ এফেক্ট দেয়। মাথায় রাখবেন, কেতু আপনার বার্থ চার্টে যেখানে বসে থাকে তার 12th হাউসে যদি কোনো প্ল্যানেট থাকে 12 ফ্রম দ্য কেতু, সে সেখানে নেগেটিভ ইফেক্ট দেয়। এবার নেগেটিভ ইফেক্ট কীরকম হবে? কেতু নেগেটিভ ইফেক্ট ইদার আপনাকে সেই জায়গা থেকে সেপারেট করে দেবে, বা সেই ব্যক্তির জীবনে প্রবলেম দেবে, যার ফলে আপনার থেকে তার দূরত্ব ক্রিয়েট হয়ে যাবে। দিস ইজ দ্য সামথিং ভৃগু নাড়ি টেকনিক, নট ভৃগু নন্দী নাড়ি। নাড়ি টেকনিকে বলা হয় কেতু আপনার বার্থ চার্টে যেখানে বসে থাকে 12th ফ্রম কেতু প্রবলেম ক্রিয়েট করে। ধরুন কারোর যদি 4th হাউসে যদি কেতু থাকে তো 12th ফ্রম কেতু হলো কি 3rd হাউস। তো 3rd হাউস রিলেটেড প্রবলেম আপনার লাইফে থাকবে। ইদার আপনার সিবলিংসের সাথে আপনার রিলেশনশিপ ডিট্যাচড হতে পারে, ইদার আপনার সাথে শর্ট জার্নি বা কমিউনিকেশন কোথাও না কোথাও আপনার সাথে কারোর আর্গুমেন্ট হয়ে যেতে পারে, ইদার আপনার ধরুন 3rd হাউস আপনার রিপ্রেজেন্ট করছে আপনার এনিথিং স্কিলস, কোথাও না কোথাও আপনার সেটা ডেভেলপ করতে অসুবিধা হতে পারে, বা আপনার সিবলিংসের সাথে, বা আপনার হতে পারে এরকম যদি ম্যালেফিক কম্বিনেশন থাকে, সিবলিংসের থেকে সেপারেশন ফিজিক্যালও হতে পারে। ফিজিক্যাল মানে সিবলিংসের লাইফে প্রবলেম বা তার লাইফে ডেথও হতে পারে, বিকজ কেতুর কাজ জিনিসটাকে কাট করা, সেপারেট করা। 12 ফ্রম কেতু। এবার দেখুন এখানে যদি কোনো প্ল্যানেট থাকে, ঠিক আছে, ধরুন সেখানে চন্দ্রমা থাকে, তো তাহলে কি হবে? তো চন্দ্রমা ইজ দ্য কারক অফ ইয়োর মাদার, চন্দ্রমা ইজ দ্য কারক অফ ইয়োর মাদার, ইয়োর কমফর্ট। কোথাও না কোথাও মায়ের সাথে সেই প্রবলেমটা স্টার্ট হতে পারে আপনার সিবলিংস বা আপনার মায়ের সাথে কোনো প্রবলেম হলো, অ্যান্ড ডিউ টু দ্যাট আপনি সেখানে প্রবলেম ফেস করলেন। আপনি, বিকজ বার্থ চার্ট ইজ আপনার, আপনি সেই প্রাণী যার বার্থ চার্ট, তো কোথাও না কোথাও আপনি সেটা ফিল করবেন। হাউস মানে কি? ভাবা বলা হয় হিন্দিতে। ভাবা মানে হচ্ছে আপনার ভাবনা। 3rd হাউস, ধরুন ওখানে চন্দ্রমা আছে, কেতু 4th হাউসে, তো কেতু চন্দ্রমাকে নেগেটিভ ইফেক্ট দেবে, বাট মায়ের উপর এফেক্ট পড়বে, আপনার কমফোর্টের উপর এফেক্ট পড়বে, বাট অ্যাট দ্য সেম টাইম ওটা 3rd হাউস না, তো কোথাও না কোথাও সিবলিংস রিলেটেড প্রবলেমও আসতে পারে, ডিউ টু মিসকমিউনিকেশন, ডিউ টু ডিসকমফোর্ট। আপনার সাথে আপনার সিবলিংসের সেপারেশন স্টার্ট হতে পারে। মানে এটা একটা ইন জেনারেল, যে ওয়ের এভার কেতু ইজ প্লেসড 12 ফ্রম ইটস গিভস দ্য নেগেটিভ রেজাল্ট ওয়েন 24 বছর বয়সে এই জিনিসটা বেশি অ্যাক্টিভেটেড হয়, অ্যাট দ্য এজ অফ 24। এটা হচ্ছে আই থিঙ্ক ভৃগু চক্র পদ্ধতির রুলস বা ভৃগু সরল পদ্ধতির রুলস, ঠিক আছে? তো যেখানে আপনার কেতু বসে থাকে, কেতুর থেকে দেখুন 12th হাউসে যদি কোনো গ্রহ থাকে, ফার্স্টে গ্রহটাকে নিন। যদি সান থাকে দেন ইয়োর ফাদার অ্যান্ড হায়ার অথরিটি, ইয়োর সোল। যদি জুপিটার থাকে দেন ইটস এ গুরু, আর জুপিটার ইটস রিপ্রেজেন্ট ইয়োর চাইল্ড। যদি মার্কিরি থাকে দেন अगेन দ্য সিবলিংস। বাট হাউসটাকেও ধরবেন যে 12th ফ্রম কেতু গিভস দ্য নেগেটিভ রেজাল্ট। লোকে বলে রাহু কেতু যেখানে বসে থাকে সেখানে প্রবলেম হয়, রাইট? বাট রাহু কেতুর থেকে 12th হাউসে প্রবলেমটা বেশি হয়। কেতু যেখানে বসে থাকে তার থেকে বেশি প্রবলেম তার 12th দেয়। তার কারণ হচ্ছে রাহু কেতু সবসময় রেট্রোগ্রেড চলে, অপোজিটে চলে, কিন্তু দিস ইজ এ ভেরি গুড রুল। যেখানে রাহু বসে থাকে আপনার বার্থ চার্টে, রাহু থেকে 2nd হাউস, 2nd ফ্রম দ্য রাহু গিভস দ্য নেগেটিভ রেজাল্ট। Wherever Rahu is placed in your chart,
from the ascendant or from the Chandra Lagna, check the second from the Rahu. রাহুর থেকে সেকেন্ড হাউসে নেগেটিভ রেজাল্ট দেয়, কোথাও না কোথাও সেক্ষেত্রে চিটিং হতে পারে, কোথাও না কোথাও সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হতে পারে। সি রাহু ইজ আনাদার ইজ দ্য ফরেন এলিমেন্ট। ধরুন আপনার রাহু, ইউ ফর এক্সাম্পল ইউ হ্যাভ দ্য রাহু ইজ ইন দ্য 6th হাউস অ্যান্ড ভিনাস ইজ ইন দ্য 7th হাউস। তো ভিনাস ইজ 7th হাউস, তো সেকেন্ড ফ্রম রাহু ইজ ইন দ্য ভিনাস ওভার দেয়ার। সো ইয়োর স্পাউস উইল হ্যাভ দ্য ফরেন এলিমেন্ট। হতে পারে আপনার স্পাউস যে আপনার যার সাথে রিলেশনশিপ সে ফরেনার। ওকে, অ্যাকর্ডিং টু ইউ, আপনি যদি আমেরিকান যদি পার্সন হন তো আদার্স কান্ট্রি আপনার জন্য ফরেনার, আপনি যদি ইন্ডিয়ান হন তো আদার্স কান্ট্রি আপনার জন্য ফরেন। ওকে, তো রাহু তার সেকেন্ড হাউসে ইফেক্ট দেয়, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস গিভ সাম কাইন্ড অফ চিটিং। ওয়েন রাহুর সেকেন্ড প্রগ্রেশন যখন স্টার্ট হবে অ্যাট দ্য এজ অফ 18 to 36, you will see there will be the cheating, বিকজ ওই রাহু তখন প্রগ্রেশন স্টার্ট হয়। প্রগ্রেশন আমি রুল এখানে আমি কোনো কিছু বলতে চাইছি না, বাট আমি আপনাদেরকে এইটুকু বলতে চাইছি, রাহু যেখানে বসে থাকে সেকেন্ড ফ্রম দ্য রাহু গিভস দ্য নেগেটিভ রেজাল্ট ইন এ মাল্টিপল ওয়ে। ইদার সেখানে আপনি ফরেন টাচ পাবেন, ফরেনিং টাচ, ফরেনার বা বিদেশ টাচ, অর সেখানে এমন একটা চিটিং বা ইনডিসাইসিভনেস প্রবলেম ফেস করবেন, বাট নট দ্য সেপারেশনস। একটা জিনিস মাথায় রাখবেন, রাহু সহজে সেপারেশন দেয় না। রাহু আপনাকে সেইখানে ঢুকিয়ে দিয়ে রাখে, বাট আপনি ভিতরে জ্বলবেন, বলে না যে জ্বলছি বাট বেরোতে পারছি না। দিস ইজ দ্য রাহু এলিমেন্ট। কোথাও না কোথাও মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, আপনি সবসময় যেন সেখানে অ্যাট্যাচ থাকবেন, বিকজ রাহু ইজ দ্য কারক অফ ইউর ডিজায়ার। ওকে, বাট রাহু ইজ আ ভেরি গুড প্ল্যানেট অ্যাজ ওয়েল। আই মিন রাহু ইজ এ রিয়েলি ভেরি গুড প্ল্যানেট। রাহুকে ঠিকঠাক করে জানতে হবে, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য রাহু। বাট কেতু সেপারেশন করে দেয়। Ketu is the karak of your separations, but Ketu is not the karak of the cheating. There is a difference between Rahu and Ketu. তো রাহু কেতু অ্যাক্সিসকে শুধু না ধরে তার সেকেন্ড অ্যান্ড দ্য 12th কে আপনি যদি দেখেন তো দেখবেন আপনি বেটার রেজাল্ট সেখানে ফিল করতে পারবেন। আপনি দেখবেন সেকেন্ড ফ্রম দ্য রাহু গিভস রিয়েলি প্রবলেম এরিয়া। দেখবেন ইন্দিরা গান্ধীর 6th হাউসে রাহু আছে, সেকেন্ড ফ্রম দ্য রাহু উইচ ইজ দ্য 7th হাউস। তো তার ম্যারিড লাইফ আপনারা জানেন, ঠিক আছে। ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে কী হয়েছিল, তো যেখানে রাহু বসে থাকবে তার সেকেন্ড হাউসে দেখুন প্রবলেম সেখান থেকে রাইজ হতে পারে। ওকে, ওয়েন ফ্রম দ্য 18 to 36, মানে দিস ইজ দ্য পিক টাইম, বাট ইট ডাজন্ট নেসেসারি মিন দ্য হবে না তারপরে, বাট সেই ক্ষেত্রে প্রগ্রেশনটাকে আলাদাভাবে দেখতে লাগে। আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছি, রাহুর থেকে অষ্টম হাউস 8 ফ্রম দ্য রাহু, সেইখানে আপনার লাইফে সবসময় প্রবলেম ক্রিয়েট থাকবে। আপনি হয়তো বলতে পারেন যে দাদা এত প্রবলেম নিয়ে যখন কথা বলছো, ভালো কিছু নেই। অবভিয়াসলি আমার চ্যানেলে প্রায় 122-23টা ভিডিও আছে, আমি অনেক জায়গায় ভালো কিছু আমি ডিসকাস করেছি, বাট প্রবলেম অফকোর্স আছে, স্পেশালি সেই দশা যদি চলে, সেই যদি অ্যাক্টিভেশন ইয়ার চলে, যার জন্যই তো তোমরা অ্যাস্ট্রোলজি ভিডিও দেখছো। আই মিন ইউনো, বাট আমি তো সেটা ধরিয়ে দিচ্ছি কোন জায়গাটাতে আছে। কারণ রাহু যদি আপনার 10th হাউসে থাকে তো 8 ফ্রম রাহু উইচ ইজ দ্য 5th হাউস। তো 5th হাউস রিলেটেড সিগনিফিকেশন নে চিটিং, আমি বলবো না চিটিং, সেই জায়গাটা না, সেইখানে যদি কোনো প্ল্যানেট থাকে সবসময়ের জন্য আনন্যাচারাল ওয়েতে বিহেভ করে। ধরুন যদি শুক্র যদি রাহুর থেকে অষ্টম স্থানে থাকে, শুক্র আনন্যাচারাল ওয়েতে বিহেভ করবে, সাডেন ম্যারেজ, সাডেন ব্রেকআপ, সাডেন problems in the health, because Shukra is a Mritha Sanjeevani, sudden problem in the sexual health, sudden problem in the money, suddenly loss of the money, suddenly gain of the, because ওই জায়গাটা সাডেন রেজাল্ট আসে, মানে ওইটা কোনো ফিক্সড আপনি মানে আনপ্রেডিক্টেবল। ওকে, যদি সেখানে ধরুন যদি আপনার যদি সান যদি থাকে সূর্য 8 ফ্রম দ্য রাহু, তো এই প্রবলেমটা আপনার আপনার ফাদার বাবার সাথেও হতে পারে, ঠিক আছে। তার আপনার বাবার লাইফে দেখবেন সাডেন প্রবলেম আসছে, মানে সাডেন আপস অ্যান্ড সাডেন ডাউন, মানে ওই জায়গাটা আনপ্রেডিক্টেবল হয়ে যায়। অ্যান্ড সেই ক্ষেত্রে কিন্তু একটা বলে না যে সেই ব্যক্তিটা তার নিজের লাইফে সেই ব্যক্তিটা নিজের লাইফে চিটিংয়ের মধ্যে দিয়ে যেতে পারে, সেই ব্যক্তিটা নিজের লাইফে ফ্রড কেসের মধ্যে যেতে পারে। যদি ভিনাস যদি রাহুর থেকে যদি 8th হাউসে থাকে, তার স্পাউসের লাইফে মানে তার ওয়াইফের লাইফে কিন্তু অনেক সিচুয়েশন আসবে যে মানে সে নেগেটিভ বা ফ্রড বা চিটিংয়ের মধ্যে দিয়ে গেছে, তাদের লাইফে অনেক চিটিং থিংস সে অনেক কিছু দেখেছে। ওকে, বিকজ 8 ফ্রম দ্য রাহু গিভস দ্য প্রবলেমস অ্যাকচুয়ালি। The 8 from the Rahu separation দেখায়, ফর এক্সাম্পল ইফ there is a Jupiter the 8 from the Rahu,
Then Jupiter is the Karak of the child. So it shows first child either কোনো না কোনোভাবে ইললেজিটিমেট হইতে হয়েছে বা প্রবলেমেটিকভাবে হয়েছে, আর হয়তো ফার্স্ট চাইল্ড সেক্ষেত্রে তো ইস্যু এসেছিলো সেই জিনিসটাকে, যেটাকে বলা হয় হচ্ছে মিসক্যারেজ অ্যান্ড হোয়াট এভার, বিকজ সেই জায়গাটাতে প্রবলেম আছে এবং সেই জিনিসটা ইললেজিটিমেট ওয়েতে হয়। ঠিক আছে, আপনি শ্রীরামচন্দ্রের হরোস্কোপে দেখবেন রাহুর থেকে 8th হাউসে জুপিটার আছে। আমি সেটা বলছি না তার ইললেজিটিমেট অর সামথিং, বাট সেই ক্ষেত্রে একটা ধোকা চলে আসে। তো শ্রীরামচন্দ্র ধোকায় পড়ে গেছিলো কার কাছে? একটা হরিণের কাছে। ঠিক আছে, তো জুপিটার ইজ দ্য কারাক অফ দিস জিভা। ওকে, সো সবসময় যখন ব্রড চার্টকে যখন অ্যানালিসিস করবেন প্রত্যেকটা প্ল্যানেটের রেসপেক্টিভ হাউসগুলোকে দেখবেন এবং কোথায় সে তার রেজাল্টটা দিচ্ছে। ওকে, 12 ফ্রম দ্য কেতু gives the separation at the age of 24 depending upon the degree. 2nd from the Rahu gives the some cheating or foreign element or sudden result. 8th from the Rahu. Okay, please check in your chart and give me feedback. Okay, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড ভালো দেখো। টেক কেয়ার, বাই।